সুপ্রিয় প্রশিক্ষণার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছেন। আজকে টিউটোরিয়াল আমরা অত্যন্ত জিনিস দেখব, সেটা হচ্ছে কিভাবে আপনি এফপিআই DHIS2 ফরম্যাটে আপনাদের MIS4 কম্পাইল করে তৈরি করবেন। আপনাদের তথ্য যখন MIS2 MIS3 সব চলে আসবে, আপনি এখানে একটা ক্লিকেই আপনার MIS4 তৈরি করে ফেলতে পারবেন। তাহলে এখন আর কথা না বলে আমরা সরাসরি চলে যাই। আপনারা এখন যে স্ক্রিনটি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আমরা যখন লগ ইন করবো, লগ ইন করার পর যে হোম পেজটি আছে আমরা সেই অবস্থায় আছি। এখন আমরা সার্চ অ্যাপস অংশে টাচ করি। টাচ করার সাথে সাথে বিভিন্ন সিম্বল সমৃদ্ধ অনেকগুলো অ্যাক্টিভিটি এখানে চলে আসলো। তো আমরা এখন যেহেতু রিপোর্ট ক্রিয়েট করবো MIS4 রিপোর্ট, সেহেতু আমরা এই যে এখানে ডিজেপি MIS রিপোর্ট নামে অপশনে টাচ করব। টাচ করলাম। টাচ করার পর এখন দেখেন একবারে বাম পাশে MIS4 অটো জেনারেটেড, অর্থাৎ আগেই বলে দিচ্ছি সেটা হচ্ছে MIS4টা আপনার এখানে অটোমেটিকলি তৈরি হয়ে যাবে। তাহলে আমরা আবার এখানে টাচ করি। MIS4 টাচ করলাম। টাচ করার পরে আপনার উপজেলা চলে আসছে। কোন মাসের রিপোর্ট তৈরি করবেন সেটা এখান থেকে দেখা যাচ্ছে। তারপর হচ্ছে ভিউ, অর্থাৎ আমার রিপোর্টটা দেখার জন্য এখানে টাচ করতে হবে। তারপর হচ্ছে ডাউনলোড PDF, যদি কোনো কারণে আপনি ডাউনলোড করার প্রয়োজন হয় তাহলে সেখান থেকে আপনি ডাউনলোড করতে পারেন। তাহলে আমরা এখন উপজেলা দিই। এখানে স্পেসিফিক আপনার যে উপজেলা সেই উপজেলাটাই আসবে, অন্য কোনো উপজেলা আসার কোনো সুযোগ নেই। আমি তো এই উপজেলা দিলাম। এখন আমি আজকে যে এই সময় যে ভিডিও বানাচ্ছি সেটা হচ্ছে অক্টোবর মাসের 13 তারিখ। এখন আমি দেখতে চাই যে সেপ্টেম্বর মাসের রিপোর্টটা তৈরি করব। এখন আমি এখানে সেপ্টেম্বর মাস এখানে দিলাম। দেওয়ার পরে আপনি দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো অপশন আছে। পরিকল্পনা পদ্ধতি গ্রহণকারী, প্রজনন, স্বাস্থ্য সেবা, শিশু জন্ম মৃত্যু, সাধারণ রোগী সেবা, পুষ্টি সেবা, সব এখানে আপনি খালি আপনার উপজেলা এবং মাসটা সিলেক্ট করার পর আপনি এখানে ভিউ বাটনে টাচ করবেন। টাচ করার সাথে সাথে একটু ধৈর্য ধরতে হবে, যেহেতু ইন্টারনেটে সম্পৃক্ত। বাস সাথে সাথে আমার এই রিপোর্ট তৈরি হয়ে গেল। এই যে দেখেন আমার সব কিছু এখন আর অটোমেটিকলি সব আমার এখানে তৈরি হয়ে গেল। তাহলে আমি চাইলে এখান থেকে আবার একটাবার চোখ বলে নিতে পারি আমার যা যা সব কিছু এখানে আসছে কিনা। তারপর আমি প্রজনন স্বাস্থ্য সেবার তথ্য, প্রত্যেকটা ইউনিয়ন থেকে তথ্যগুলি এখানে চলে আসছে। এখানে একটা খেয়াল করেন, মিশন বড়িয়া, এদের কোনো তথ্য নেই। তার মানে হচ্ছে এই রিপোর্টটা হয়তো কোনো কারণে আসে নাই। তো এই ধরনের যখন কোনো মিসম্যাচ পাবেন তখন সাথে সাথে হোম পেজে দেওয়া যে টেকনিক্যাল পার্সনদের নাম আছে তাদেরকে সরাসরি ফোন করবেন। ফোন করে বলবেন যে আমার এখানে প্রবলেম হচ্ছে, তো তখন ওনারা এগুলো সব ঠিক করে দেবে। এভাবে আপনি শিশু সেবা, জন্ম মৃত্যু, সাধারণ রোগী সেবা, পুষ্টি সেবা, পরিবার কল্যাণ সহকারী ও এফপিআই কর্তৃক প্রদত্ত সেবা কার্যক্রম সব কিছু এখানে আপনি দেখতে পাবেন। তো এই হচ্ছে MIS4 কীভাবে তৈরি করা সেটা। এখন প্রশ্ন হচ্ছে এই MIS4 আপনার যদি কোনো কারণে রিপোর্ট করার প্রিন্ট করার প্রয়োজন হয় তাহলে আপনি কী করবেন? তাহলে আপনি এখানে এই যে ডাউনলোড বাটনে টাচ করবেন। আমি ডাউনলোড বাটনে টাচ করলাম। টাচ করার সাথে সাথে আপনার PDF তৈরি হয়ে যাচ্ছে, একটু সময় নেবে। লোডিং প্রিভিউ। তো এইভাবে আপনি চাইলে PDF-ও তৈরি করতে পারেন। যে PDF আপনি কোনো জায়গায় যদি ইমেল করতে হয়, কোনো জায়গায় যদি ট্রান্সফার করতে হয় সেটা আপনি খুব সহজেই করতে পারবেন। অথবা যদি উপজেলায় হার্ড কপি রাখা লাগে তাহলে সেটা আপনি এখান থেকে খুব সহজে হার্ড কপিও সেটা রাখতে পারবেন। হেডার, ফোল্ডার, ব্যাকগ্রাউন্ড, গ্রাফিক্স সব কিছু এখান থেকে সিলেক্ট করে দেওয়া যায়। এই যে আমার রিপোর্ট সব অটোমেটিকলি তৈরি হয়ে গেছে। এখন আমি PDF ফাইলটা সেভ দিই। ডেস্কটপে আমি রাখি, এটা ডিজিএফপি DHIS2 নামে রাখলাম। এখন এই যে দেখা যাচ্ছে ডিজিএফপি DHIS2, আমি এখন ক্লিক করি। ক্লিক করার পরে এই যে আমার PDF আকারে আমার রিপোর্ট অটোমেটিকলি তৈরি হয়ে গেছে। এইভাবে আপনি চাইলে আপনার খুব সুন্দর করে MIS4 রিপোর্ট তৈরি করতে পারবেন এবং সেই রিপোর্ট PDF আকারে তৈরি করে সেটা চাইলে প্রিন্টও করতে পারবেন।
তাহলে আজকে মতো আমরা এখানেই শেষ করি। পরবর্তী ভিডিও আমন্ত্রণ জানিয়ে আমি আমার ভিডিও এখানেই শেষ করছি। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন।